নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এসেছে একটা খুবই সুখবর নিয়ে। সেটা হচ্ছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এবার কিন্তু ডিএ 20% এক্সট্রা হয়ে গেল 1 অক্টোবর 2026 থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকার এই কালকেই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ অর্থ দপ্তর থেকে কিন্তু একটি নোটিফিকেশান জারি করে অর্ডার কিন্তু দিয়ে দিয়েছে যে 1 অক্টোবর 2026 সাল থেকে কিন্তু ডিএ 20% এক্সট্রা বাড়ানো হলো। অর্থাৎ যেটা এতদিন আপনারা ডিএ পাচ্ছিলেন 18%, সেটা এবার 20% বেড়ে হলো 38%, 38% কিন্তু ডিএ হয়ে গেল। তো চলুন বন্ধুরা, পুরো নোটিশটা কিন্তু আমরা একটু চেক করে নেব। দেখুন, গতকালই কিন্তু অর্থ দপ্তর এই নোটিফিকেশানটা জারি করেছে। দেখুন, ডেট দেওয়া আছে 4/8/2026। তো চলুন, নোটিফিকেশানটা আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা এর সংক্ষিপ্ত রূপটা একটু দেখে নেব। দেখুন, এখানে ডেট পরিষ্কারভাবে দেওয়া আছে, ডেটেড 4/8/2026, অর্থাৎ গতকালকের এই অর্ডার। গতকালই কিন্তু এই অর্ডার কপি ছেড়েছে। তো দেখুন, সাবজেক্ট লেখা আছে গ্রান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিজ, local bodies, and also dearness reliefs to the pensioner and family members। অর্থাৎ সমস্ত রাজ্য সরকারি কর্মী, স্ট্যাটুটরি বডি বা পঞ্চায়েতের যারা পঞ্চায়েত কর্মী রয়েছেন এবং রয়েছেন সমস্ত সরকারি এবং সরকারি স্বীকৃত যে স্কুল কলেজ তাদের এমপ্লয়িরা এবং সমস্ত পেনশনারদের জন্য রয়েছে ডিয়ারনেস রিলিফ। The question of enhancement of dearness allowance in respect of government employees, the teaching and non-teaching employees of government's aided educational institutions, employees of statutory bodies, government undertaking, panchayat kormi, municipal corporation, municipalities, local bodies, etc. Dearness relief on the pension, family pension, has been under consideration of the government for some time past। অর্থাৎ কিছুদিন আগে থেকে কিন্তু এই যে ডিআরএস অ্যালাউন্স এবং ডিআরএস রিলিফ বাড়ানোর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু সরকার গুরুত্ব সহকারে আলোচনা করে দেখেছে। সেই আলোচনার পরেই কিন্তু দেখুন, আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্য ফলোয়িং। অর্থাৎ কেয়ারফুলভাবে কনসিডারেশন করার পরেই কিন্তু গভর্নর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেই সিদ্ধান্ত কি না, দেখুন 1 নম্বর, দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ shall draw dearness allowance at the rate of 38% of basic pay with effect from 1st October 2026. The calculation of dearness allowance shall be made taking into account the revised basic pay and NPA if any, but it shall not include any other type of pay। অর্থাৎ সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এবার কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন 38% হারে। কোন তারিখ থেকে না, 1 অক্টোবর 2026 তারিখ থেকে। এবং যে ক্যালকুলেশন, ডিয়ারনেস অ্যালাউন্সের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন হবে নতুন যে রিভাইজড বেসিক পে সেই হিসেবে, অথবা এনপিএ এবং এনপিএ যেটা পান সেটার হিসেবে। কিন্তু আদার্স কোনো যে পেগুলো পাওয়া যায়, আদার্স টাইপ অফ পে, সেইগুলোর কিন্তু তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকছে না। শুধু বেসিক পের 38% তারা ডিএ হিসেবে পাবেন। সেটা হচ্ছে 1 অক্টোবর 2026 থেকে। এরপর আসি, দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাজ স্যাংশনড অ্যাট 1 অ্যাবাভ দ্য রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল বি অ্যাডমিসেবল টু দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, এটসেট্রা। অর্থাৎ এক নোটিশে কিন্তু সবার জন্য, একদম নন টিচিং স্টাফ থেকে টিচিং স্টাফ থেকে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, স্ট্যাটুটরি বডি, সবার জন্য কিন্তু এই নোটিফিকেশান একটা অর্ডারে কিন্তু জারি করে দিয়েছেন রাজ্য সরকার অর্থ দপ্তরের মাধ্যমে। 38% ডিএ কিন্তু দেওয়া হচ্ছে 1 অক্টোবর 2026 তারিখ থেকে। The state government pensioner family pension shall draw dearness relief at the rate of 38% of revised basic pension, revised family pension with effect from 1 October 2026। অর্থাৎ সমস্ত যে গভর্নমেন্ট পেনশনার বা ফ্যামিলি পেনশন যারা পেয়ে থাকেন তারাও কিন্তু 38% হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। অর্থাৎ শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে তাই নন, যারা পেনশন পান তাদেরও কিন্তু 38% করে ডিএ এবার দেওয়া হবে। অর্থাৎ 20% ডিএ কিন্তু তাদেরও বর্ধিত করা হলো।
It will be the responsibility of the pension disbursing authority to calculate the quantum of dearness relief or revised family pension payable to each individual case. অর্থাৎ পেনশন ডিসবার্সিং অথরিটিকে অর্ডার দেওয়া হয়েছে, এরা কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত পেনশন এবং ফ্যামিলি পেনশন যেগুলো পান তাদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ যেটা হয় সেটা গণনা করার জন্য। The rate of dearness allowance in respect of the employees mentioned in para 1 above who are drawing pay in the pre-revised pay structure as per recommendation of the 5th Pay Commission shall be enhanced from 171% to 223% with effect from 1st October 2026। অর্থাৎ যারা এতদিন 5th Pay Commission আন্ডারে বেতন পান তাদের ক্ষেত্রে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স বর্ধিত করা হচ্ছে 171% থেকে 223% করা হচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে ডিয়ারনেস অ্যালাউন্স। অর্থাৎ যারা রোপার আন্ডারে চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স বাড়ানো হচ্ছে 171% থেকে 223% করা হচ্ছে। The pensioner family pension still drawing pre-revised pension family pension as per ROPA 2019 will get dearness relief at the rate of 223% with effect from 1st October 2026 till their family pension is revised। অর্থাৎ যারা পেনশন পান তাদের ক্ষেত্রেও কিন্তু 5th Pay Commission আন্ডার পেনশন পাচ্ছেন তারাও কিন্তু ডিয়ারনেস রিলিফ পাবেন 223% করে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে। দ্য ডিয়ারনেস রিলিফ স্যাংশন হেয়ারেন শ্যাল বি রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট রুপি ইন ইচ কেস। অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ যারা পাবেন তারা কিন্তু যদি দশমিকে পান তাহলে তারা নিয়ারেস্ট যে টাকাটা হবে সবথেকে কাছের যে টাকাটা আসন্ন মানে সেই টাকা কিন্তু চলে যাবে। অর্থাৎ মনে করি কারো যদি ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ হয় 2 টাকা 30 পয়সা, সেক্ষেত্রে তার 30 পয়সাটা বাদ হয়ে যাবে 2 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ তিনি পাবেন 2 টাকা। আর যদি কেউ 2 টাকা 50 পয়সা বা 2 টাকা 60 পয়সা 65 পয়সা পান তাহলে কিন্তু তিনি 3 টাকা পাবেন। অর্থাৎ 2 টাকা 50 পয়সা বা তার উপরে হলে পরের টাকাতে চলে যাবে, আর 50 পয়সার নিচে হলে তার আগের টাকাতে চলে আসবেন। এবার আসি দেয়ার উইল বি ফার্দার অ্যাডহক ইনক্রিজ ইন দ্য ডেইলি রেট অফ ওয়েজেস বাই ₹110 only with effect from 1st October 2026 for the daily rated workers under the government whose wages are not regulated by any statutory provisions like the Minimum Wages Act etc. অর্থাৎ যারা সরকারের আন্ডারে ডেইলি ওয়ার্কার হিসেবে কাজ করেন, ডেইলি ওয়ার্কার হিসেবে যারা কাজ করেন গভর্নমেন্টের আন্ডারে কিন্তু যাদের বেতন কোনো মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আন্ডারে পড়ে না, অর্থাৎ যারা মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আন্ডারে বেতন পান না তাদের ক্ষেত্রে কিন্তু দৈনিক বেতন 110 টাকা করে বৃদ্ধি করা হলো। অর্থাৎ পার ডে তাদের ক্ষেত্রে বেতন ডেইলি ওয়ার্কার যারা রয়েছেন তাদের জন্য বেতন পার ডে 110 টাকা করে কিন্তু বর্ধিত করা হলো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশান আইকনটি চেপে দিন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়।